হ্যালো, আসসালামু আলাইকুম। রমজান মাসে আজকে আমি বানাচ্ছি হচ্ছে মাটন বিরিয়ানি। একদিন আমি চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম। আর এই রমজান মাসে অতটা রিচ খাওয়াটাও উচিত নয়, বাট মাঝে মাঝে তো চলেই। আর সেজার পাপার একটা বন্ধু আসবে এই বিরিয়ানি খেতে রাতের ডিনারে, তো সেই জন্য আরও করে বানানো হচ্ছে। আর রোজা রেখেছি, কথাটা আমি একটু আস্তে বলছি, ঠিক আছে? প্রথমে আমি এখানে তো 700 গ্রামের মতো 750 গ্রামের মতো মাটন ছিল, তো সেটা আগে ম্যারিনেশন করে নিচ্ছি। টক দই দিয়েছি, আর এদিকে আদা রসুন গোলমরিচ একসঙ্গে মিক্সার জারে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়েছি। আর দিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, আর সামান্য একটু মির্চি পাউডার। আর এই তো কাঁচা পেঁয়াজটা এখানে দিয়ে ম্যারিনেশন করে 15 মিনিটের মতো রেখেছিলাম। ততক্ষণে বিরিয়ানির জন্য পেঁয়াজ আলু ফ্রাই এগুলো করে নিচ্ছি। আর বিরিয়ানিটা আমার সব থেকে ইজি মনে হয়, খুবই চটজলদি হয়ে যায়। মানে আমি এক এক করে প্রসেসগুলো তাড়াতাড়ি করে নিই, সেই জন্যে অতটা লেট হয় না। এই তো ম্যারিনেশন করা থাকতে থাকতে আমার পেঁয়াজটা আর আলুটা ফ্রাই করাও হয়ে যাবে। আর পেঁয়াজটা ফ্রাই করতে করতে এই সাইডে প্রেশার কুকারে আলুটা আমি বয়েল করতে দিয়েছি। আর ওইদিকেই তো সেজা পাপা দেখতে এসেছে কত দূর কী হলো। আর কিচেনে এসেছি হচ্ছে ওই 4:30টার দিকে। বিরিয়ানিটা একটু যদি দমে থাকে, বিশেষ করে মাটন বিরিয়ানি বেশি দমে থাকলে খুব সুন্দর লাগে খেতে। তারপরে পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে, এখন আলুগুলো আমি ফ্রাই করে নিয়েছি। আলুগুলো আগেই বয়েল করে নিয়েছিলাম। আলুগুলো একটু বড় সাইজ রেখেছিলাম দোকানের মতো, তাহলে খেতে একটু বেশ ভালো লাগবে। আর আলুটা যখন সিদ্ধ করেছিলাম, সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে আলুটা বয়েল করে নিয়েছিলাম, ঠিক আছে? আর তেলটা আমি বেশিই দিয়েছিলাম আগে, সেই জন্যে এই তো এই রান্নাটাও হবে মাটনটা, সেই জন্যে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম হচ্ছে ওই এলাইচি, দারচিনি, সামান্য একটু লবঙ্গ। তারপরে এই মাটন ম্যারিনেশন মাটনটা দিয়ে এখন কষানোর পালা। ব্যাস, এখানে আর কোনো কিছু মশলা লাগবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এই তো মিডিয়াম টু লো আছে মাটনটাকে কষিয়ে নিচ্ছি, একবার করে নাড়াচাড়া করেছিলাম। ততক্ষণে ওই সাইডে আমি চাওয়ালটা বয়েল করে নিব, তার জন্য আমি পানি দিয়েছি। পানিটা বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছু খাড়া মশলা দিয়েছি, হচ্ছে ওই বিরিয়ানি যে সমস্ত মশলাগুলো থাকে, রোজা রেখেছি অত বলতে পারছি না আমি, ওই জয়িত্রী, এলাইচি, দারচিনি, লবঙ্গ এইসবগুলো সবাই তো জানে অলরেডি। আর আমি একটু নিম্বু রস দিয়েছিলাম যাতে একটু খোলা খোলা হয় ভাতগুলো, ঠিক আছে? বিরিয়ানি বানাতে গেলে চালগুলোতে একটু ঝরঝরে হতে হয়, সেই জন্য চেষ্টা করবেন সামান্য একটু অয়েল আর এই লেবুর রসটা দিয়ে দেওয়ার, তাহলে খুব সুন্দর হবে। তারপরে এই তো ভিজিয়ে রাখা চালগুলো দিয়েছিলাম। চালগুলো আমি ওই 40 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। আর বিরিয়ানি ভাতটা করতে গেলে লবণটা অবশ্যই দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। পানিটা বয়েল হওয়ার আরও একটু বয়েল হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। ততক্ষণ এইদিকে মাটনটা নাড়াচাড়া করে নিচ্ছি। এই মাটনের যে এই কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে কষানোর পর থেকে, দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। আর এদিকে কিন্তু বিরিয়ানি রাইসটা আমার 80%-এর মতো কুক হয়েছে, ঠিক আছে? আর যে 20% ওটা দমে বয়েল হয়ে যাবে। এই তো দেখুন অনেকক্ষণ মাটনটা নাড়াচাড়া করার পর একদম এই কালারটা চলে এসছে। আর মাটনটা সবাই কী করে, হয়তো প্রেশার কুকারে সিটি দিয়ে করে, বাট আমি আজকে কড়াইয়ের মধ্যেই করেছিলাম। আর পারফেক্ট একদম কুক হয়েছিল, দারুণ হয়েছিল। তারপর ফ্রাই করা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আগে একটু কাটুরিতে তুলে রাখছি সবার লাস্টে দিব বলে। তারপরে এই তো আমি দম দেওয়ার পালা, ভাতগুলো আমি দিয়ে দিয়েছিলাম ওই কড়াইটার মধ্যেই। তারপরে আমি দেখছি ভাতগুলো অনেকটা বেশি ছিল, সেই জন্য হাঁড়িটা দিয়েছি। এটা হচ্ছে একটা চওড়া পাতিল, তো খুব সুন্দর বিরিয়ানিটা দম দেওয়া হয়, সেই জন্য চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে? এই তো চালগুলো দেওয়ার পর সামান্য একটু বিরিয়ানি মশলা, তারপরে ওই যে বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়েছিলাম। তারপরে আগে থেকে যে আমি দম দেওয়ার জন্য রেডি করছিলাম কড়াইয়ে, সেই ভাত আলু যে মাংস সেগুলোও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আরও একবার, মানে দুবার লেয়ার করেছি। আমি বিরিয়ানি করলে দুবারই লেয়ার করি, তাহলে খেতে খুব ভালো লাগে। একদম সমস্ত যে চালগুলো ভাতগুলো থাকে সেগুলো লেগে লেগে থাকে, বেশ ভালো লাগে খেতে। সবার লাস্টে আরও দুটি ভাত দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা, বেরেস্তা। দেখতেই পাচ্ছেন ভিডিওতে কী কী করছি, কিছু কিছু কথা হয়তো ভুল হতে পারে, আগেই বললাম রোজা রেখেছি, ঠিক আছে? তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে তো বেরেস্তাটা দেওয়ার পর এদিকে আমি দুধ আর কিছুটা কেশর গুলিয়ে রেখেছিলাম, ওর মধ্যে একটু মিঠা আতর, কেওড়া জল, গোলাপ পানি সেগুলো দিয়ে দিয়েছি।
চালের মধ্যে ভাতের মধ্যে দেওয়ার পর সবার লাস্টে দিয়ে দিয়েছি ঘি। বিরিয়ানিটা তো ঘিটা মাস্ট লাগবেই, আর যত বেশি ঘি দেওয়া হবে তত বেশ ভালোই লাগে। ঠিক আছে, এই তো সবার লাস্টে আমি দম দেওয়ার জন্য একটু আটা মাখিয়ে চারিদিকে দিয়ে একদম লাগিয়ে দিয়েছি, খুলে আসবে না, আর কোনো রকম ভিতরে যে ভাপটা সেটাও বেরিয়ে আসবে না। প্রায় 20 মিনিটের মতো জোর দমে দিয়েছিলাম, জোর দমে মানে হাই ফ্লেমে দিয়ে আমি লো ফ্লেম করে দিয়েছিলাম। 1 ঘন্টা 2 ঘন্টার মতো দমে ছিল, এই জন্য বেশি ভালো হয়েছিল খেতে, খুবই সুন্দর হয়েছিল। এখন সার্ভ করে নিচ্ছি। সে যে পাপার যে বন্ধু, ওনাকেও আমি খাবার দিয়ে দিয়েছিলাম, সেরকম আর ভিডিও বানাইনি, সব জায়গায় তো সব কিছু অ্যালাউ না, তাই সেই জন্যে। ঠিক আছে, এই তো এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। কেমন লাগছে বিরিয়ানিটা অবশ্যই জানাবেন, আর এভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। ওকে, বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।